অক্ষয় তৃতীয়ার দিন সবাই ভাবে সোনা কিনলেই ঘরে মা লক্ষ্মী আসেন, কিন্তু সত্যটা কি জানেন? এই একটা জিনিস কিনে আনলে মা লক্ষ্মী আশীর্বাদ পাওয়া যায়। প্রাচীনকালে মানুষ ধন সম্পদ হিসাবে সোনা বা রূপাকে শুভ বলে মনে করতেন। অক্ষয় মানে যার ক্ষয় নেই, আজ যা করবেন তার ফল অক্ষয় হবে। এই অক্ষয় তৃতীয়ার দিন সবার সামর্থ্য নেই সোনা কেনার। এখন যা সোনার দাম দর বেড়েই চলেছে, কিন্তু শাস্ত্র বলে আজ যদি একটি জিনিস আপনার ঘরে নিয়ে আসেন তবে সেটা সোনার সমান ফল পাবেন। সেই জিনিসটা কি আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, পূজা পাঠ চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত। আমি তন্দ্রাণী। আজ যদি আপনি সামান্য এক মুঠো জব যদি নিয়ে আসেন তবে সেটা সোনার সমান ফল পাবে। জব শস্যকে স্বর্ণের প্রতীক বলে ধরা হয়। বন্ধুরা, আমরা ভাবি আজ সোনা বা রূপো না কিনলে বোধ হয় মা লক্ষ্মী রুষ্ট হবেন, কিন্তু আসল শাস্ত্র বলেছেন অক্ষয় তৃতীয়া মানে মনের অন্ধকারকে দূর করে পুণ্য সঞ্চয় করা। সামর্থ্য থাকলে সোনা কিনুন, কিন্তু সামর্থ্য না থাকলে এক মুঠো জব বা একটি নতুন মাটির ঘট কিনেও আপনি মা লক্ষ্মীর অক্ষয় আশীর্বাদ পেতে পারেন। আজ নারায়ণ এবং লক্ষ্মীর পূজা হয়, গণেশ লক্ষ্মীর পূজা হয়, অনেকে দোকানে পূজা করেন, কেউ বাড়িতে পূজা করেন। আজ মানুষকে কাউকে ধার দেবেন না। আর এই গরমে দরকার মানুষের ঠান্ডা জল, পাখা। তাই মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, পাশে থেকো, তোমাদের ভালোবাসাই আমার একান্ত কাম্য। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভ অক্ষয় তৃতীয়া।